আসসালামু আলাইকুম। অ্যাপ্লিকেটলিতে আপনাকে আবারও স্বাগত। আজকে আমরা ফ্লাটার শেখার দ্বিতীয় ধাপে চলে এসেছি, ডার্ট প্রোগ্রামিং বেসিক্স। ডার্ট হচ্ছে ফ্লাটারের মূল ভাষা, তাই একে ভালোভাবে বোঝা খুবই জরুরি। আজকের ক্লাস শেষে আপনি ডার্টে ছোটখাটো কোড লিখতে পারবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করি। এর আগে আপনাকে একটা প্রশ্ন করি, আপনি উত্তর দেবেন কমেন্টে। ডার্ট কি এবং ডার্ট কেন শেখা জরুরি? আমি দিই আমার উত্তর, দেখে নেন আপনার সাথে মিলে কিনা না। ডার্ট হলো একটি মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা গুগল তৈরি করেছে। এটি ফাস্ট, সিম্পল এবং অবজেক্ট ওরিয়েন্টেড। ফ্লাটারে অ্যাপ বানাতে হলে আপনাকে ডার্টে কোড লিখতে হবে। ডার্ট শিখলে আপনি ফ্লাটারের ভিতরে কাজ করতে সহজে পারবেন। এবার আমরা দেখে নেই ডার্টের বেসিক্স বা সিনট্যাক্স কেমন। এর জন্য আমরা এই ফোল্ডারের সবকিছু আমরা ডিলিট করে দিই। ঠিক আছে, প্রথমে লিখব void main দিয়ে প্যারেনথেসিস এইটা দিলাম। এবার আপনি এটা করে খালি ব্রেসেস দিবেন। আপনার মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। আপনি চাইলে এখানে একটা প্রিন্ট লিখুন। প্রিন্ট দিলেন, প্রিন্টের ভিতরে যা লিখবেন তাই এখানে দেখাবে। খেয়াল রাখবেন, এখানে যদি আপনি কিছু দেন, এটা শেষে কিন্তু একটা সেমিকোলন দিতে হবে। হ্যাঁ, এইটা রান করলে চলবে কিন্তু কিছু দেখাবে না। আমরা এখন লিখি হ্যালো অ্যাপ্লিকেন্টলি, ঠিক আছে, তাইলে বুঝতে পারবো। আর এটা আমরা দেখে রান করি। হ্যাঁ, রান করার পরে টার্মিনালে দেখতে পাবো এর রেজাল্টটা। ঠিক আছে, যদি এভাবে দেখায় তার মানে আপনি সঠিক পথে আছেন। এটা ডাটার সবচেয়ে ছোট্ট প্রোগ্রাম। এখানে মেইন হচ্ছে একটি, এই যে মেইন যেটা, এটা একটি মানে এন্ট্রি পয়েন্ট। আর এই প্রিন্ট দিয়ে আমরা যা দেখতে পাই কনসোলে তা দেখি। এখানে আমরা সব এখানে দেখতে পারি। যেহেতু আমার এখানে বলতেছে লোকাল হোস্টের প্রবলেম, তাই দেখাচ্ছে না। আপনারা এখানে কিন্তু দেখাবে। ঠিক আছে, আমি চাইলে সমাধান করে দিতে পারি, বাট আপনাকে যদি এগুলো এখন দেখাতে যাই মাথা কেমন জানি হয়ে যাবে, তাই দেখাচ্ছি না। আপনি ভাববেন না, আপনার না হলে আমাকে নক করবেন, আমি দিয়ে দেবো। ঠিক আছে, এবার আমরা মুভ করি ভেরিয়েবল ও ডাটা টাইপসে। ভেরিয়েবল মানে হলো এমন কিছু যা ডাটা ধরে রাখে। ডাটার সবচেয়ে কমন জিনিস হলো ভেরিয়েবল। আচ্ছা, তো ভেরিয়েবলের জন্য মনে করেন কারো নাম আমরা লিখতেছি, ভেরিয়েবলের জন্য var এই ওয়ার্ডটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। আচ্ছা, মনে করেন একজনের নাম, যেমন আমি আমার নামটাই বলি, আমার নামটা হলো সালমান। এই যে সালমান আমি যেটাতে রাখছি সেটা এই যে এই নেমটা কোন জায়গায়, এই যে সালমান যেটা সেটা কোথায় রাখছি, এই নেম ভেরিয়েবলে রাখছি। বুঝে গেছে? আমি উল্টা ভাবে বলি, তাইলে মনে করেন কোন একজন, হ্যাঁ মনে করেন কারো এজ হলো 19, তাইলে এটা কি, এই 19টা এজ দিলাম 19। হ্যাঁ, এই যে এজ যে 19 দিলাম, এই যে 19টা আসলে এখন আমরা এই প্রোগ্রামে কোথায় খুঁজে পাবো, এই যে পাবো, এই যে আমরা এই 19টা খুঁজে পাবো। এই জন্য 19 এর এজটা হলো একটা ভেরিয়েবল। তো এভাবে ভিত্তি করে ডাটায় বেশ কিছু ভেরিয়েবল আছে। বিশেষ করে তিনটা ভেরিয়েবলের কথা না বললেই নয়। প্রথমটা হলো ইন্টিজার, যেটাকে শর্টকাটে লিখে ইন্ট। অর্থাৎ এখানে আপনাকে একটা পূর্ণ নাম্বার দিতে হবে, যেটা ভাঙবে না, দশমিক হবে না বা ভগ্নাংশ আকারে হবে না। যেমন আপনি আগের মতোই বলি 19, ঠিক আছে, এভাবে দিবেন। আচ্ছা, অথবা 80 দিবেন। কিন্তু খেয়াল করে দেখেন, আমি যদি এটাতে আগে একটা মনে করেন 80.90 দিলাম,
দিয়ে এটা দিচ্ছি। দেখছেন এখানে কিন্তু আন্ডারলাইন দেখাচ্ছে, মানে এটা ভুল। কি বলতেছে দেখেন, এক্সপেক্টেড এ মেথড গ্রেটার অর সেটার এরর ডিক্লারেশন। ঠিক আছে, এটা প্রবলেম। তাহলে একটা পেলাম ইন্টিজার। এবার আসি আমরা, আচ্ছা ইন্টিজার আসছে। এবার আসি আমাদের সেকেন্ডটাতে, যেটা নাম হলো ডাবল, ডিউজুয়ালি ডাবল। হ্যাঁ, ডাবল। ডাবলে দেখেন ওরা কিন্তু অটোমেটিকলি কি দেখাচ্ছে, যেহেতু এখনকার স্মার্ট এগুলা এডিটর, তাই এখানে দেখাচ্ছে এভাবে দিতে হবে। এখন এটাকে এইভাবে দিলে সবচেয়ে বেশি ভালো হয়, দিলাম। ঠিক আছে, এই যে ডাবলটা, আসলে ডাবলের একটা নাম দিলাম। দেখেন মনে করেন আমি এ দিয়ে ডাবল দিতেছি, আর হ্যাঁ, তাইলে বোঝা গেল তো সমস্যা কোন জায়গায় শেষ হয়েছে। একটা পেলাম, ইন্টিজার, একটা ডাবল। চলুন এবার তৃতীয়টি জেনে নিই, যেটাকে আমরা স্ট্রিং নামে পরিচিত। তাহলে দিচ্ছি স্ট্রিং। হ্যাঁ, স্ট্রিং। স্ট্রিং মনে করেন আমি একটা নাম দিলাম এই জন্ড। ঠিক আছে, এই হলো প্রধানত তিনটা। এছাড়া আরেকটি আছে যেটাকে বলে বুলিয়ান, যেটাকে বুল দ্বারা লিখতে হয়, বুল। তারপর ভেরিয়েবলের নাম এবং ইকুয়াল দিলেন আপনার বুলিয়ান ভ্যালু। বুলিয়ান ভ্যালু কিন্তু সবচেয়ে সহজ, যেটার ভ্যালু হলো ট্রু অথবা ফলস। এই দুইটা ভেরিয়েবলের মধ্যে থেকে একটা দিতে হবে। তাহলে এইটুকু পর্যন্ত আমাদের দাঁড়ালো আমাদের ডাটা ভেরিয়েবল 4 ধরনের: ইন্টিজার, ডাবল, স্ট্রিং এবং বুলিয়ান। ডাট একটি স্ট্রিক্টলি টাইপ ল্যাঙ্গুয়েজ, মানে আপনাকে টাইপ উল্লেখ করে দিতে হবে, অর্থাৎ আপনাকে আগে বলে দিতে হবে কি ধরনের ডাটা আপনি নিচ্ছেন। এটা যদি আগে না বলে দেন তাহলে সে ভুল দেখায় ফেলবে। একটা উদাহরণ দেখাই, যেমন আমরা না দেখেন নেম 1, এটা ইকুয়াল কিছু একটা দেন, দিলাম। ঠিক আছে, এটা দিলাম, দেখছেন ভুল দেখাচ্ছে, অর্থাৎ এখানে আমাদের ডাটা টাইপটা নাই। খেয়াল করে দেখেন টাইপ মিসিং। ঠিক আছে, কিন্তু আমি এটাকেই আবার শেষ করে দিতে পারবো, শেষ, কারণ আমি সামনে একটা ডাটা টাইপ দিয়েছি। এবার বলবেন var কি? var আসলে এই সবগুলোর মধ্যে থেকে আপনি আসলে নিশ্চিত না কোন ধরনের ডাটা নিতেছেন, তখন আপনাকে var দিয়েই এটা দেখিয়ে দিতে হবে। এতটুকু যদি পর্যন্ত ক্লিয়ার হয় তাহলে আমরা একটু সামনে বাড়ি। কেমন? আচ্ছা, আপনি লিখেন ইন্ট, মানে আমি ইন্টিজার নিলাম, একটা ভেরিয়েবলের নাম দেন, আমি মনে করেন দিলাম এ, একটা ভ্যালু দেন 10। হ্যাঁ, ঠিক আছে। আর একটা ইন্ট নেন, হ্যাঁ, বি, এর জায়গায় বির ভ্যালুটা দেন কত, মনে করেন দিলেন 5। ঠিক আছে, এইটুকু পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে আপনি এবার কিছু কাজ করে যান। প্রিন্ট এ, হ্যাঁ, এটাকে এইভাবে দিয়ে দেন। দুঃখিত, এ প্লাস এ, হ্যাঁ, এটা দেন, দেখেন তো কাজ করে কিনা না। আচ্ছা, এটাকে একটু গ্যাপ দিয়ে দিই, সাইডে চলে যাবে। আচ্ছা, যে ভুলটা এখানে দেখাচ্ছে এটা আমরা কেটে দিতে পারি কিভাবে, আমরা আসলে মেইন ফাংশনটাই করে নেই, তাই এভাবে দেখাচ্ছে void main। এটা আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আপনারা হ্যাঁ এটা চালান, এরপরে এটা, হ্যাঁ, এরপরে
আরেকটা কাজ করতে পারেন, এটা দিতে পারেন। এই 4টা কাজ করে দিবেন। এটা এডিশনের কাজ করবে, অর্থাৎ যোগের কাজ করবে, এটা বিয়োগের কাজ করবে, এটা গুণের কাজ এবং এটা ভাগের কাজ। এইটুকু পর্যন্ত যদি করে থাকেন তাহলে বুঝবেন আসলে ফ্লাটারে ভেরিয়েবল টাইপ 4 ধরনের বা অপারেটর 4 ধরনের: প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। প্লাসে যোগ করে, মাইনাসে বিয়োগ করে, মাল্টিপ্লিকেশনে গুণ করে এবং ভাগে কাজ, ডিভিশন ভাগের কাজ করে। এবার আমরা আরেকটু অ্যাডভান্সের দিকে যাই। ইফ, এলস এবং এন্ড, অর এগুলো ডিসিশন নেওয়ার জন্য দরকার হয়, যেগুলোকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নামে পরিচিত করে থাকি। তো চলুন, এটা এমন একটা, মানে আপনি খেয়াল রাখেন, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এবার আমরা সামনে বাড়ি। হ্যাঁ, এবার আমরা আমাদের মতো ভয়েড মেইন এটা নেই, নিলাম। ঠিক আছে, এটা দিলাম। এখন একটা ইন্ট এজ ইকুয়াল, ওকে 20 দিই, কেমন? দিলাম। এখন আমরা কিছু কন্ডিশন চালাবো, অর্থাৎ শর্ত চালাবো। একেবারে সহজভাবে বললে, ইফ এজ গ্রেটার দেন অর ইকুয়াল, অর্থাৎ যদি এটা কি হয়, 18 চেয়ে বেশি হয়, এটা দেখা ইউ আর অ্যাডাল্ট। ঠিক আছে, যদি এলস, এলস কি দেখাবে, এলস দেখাবে প্রিন্ট এটা দেখা। পরেরটাতে এইটুকু পর্যন্ত যদি ঠিকঠাক থাকে তবে আপনি একেবারে সঠিক পথে আছেন, চিন্তা করবেন না। এটা রান করুন, রান করে আমাকে বলেন কোনো প্রবলেম আছে কিনা না। ঠিক আছে, এবার আমরা একটু সামনের দিকে যাই, যার নাম লুপ। লুপ ব্যবহার করে লুপ ব্যবহার করে আপনি কোনো কাজ করতে পারবেন। যেমন আপনি চাইলে একই কাজ বারবার করতে চাইলে লুপ ব্যবহার করবেন। আমরা একটা উদাহরণ দিলে বেশ ভালো হয়। তো চলুন আপনারা একটা রান করে করে দেখবেন। ঠিক আছে, লিখেন লুপ হলো সাধারণত 3 প্রকার: ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। এই 3 প্রকার, কিন্তু সবচেয়ে বেশি কাজ হয় ফর এবং হোয়াইলে। দেখি আমরা কোনটা ফর দিয়ে কাজ শুরু করে। ফর সবচেয়ে সহজ, তাই ফর দিয়ে কাজটি করে নিতে পারে। ধরুন আমরা একটা কি নেই, আগের একটা ভেরিয়েবল নেই, আগে int age equal 20, রাইট? এটাই থাক। চেঞ্জ করি, a equal 0। তো প্রথমে আমরা কি দিতেছি, ইন্ট দিতেছি। ইন্ট আমি কাজ স্লো করতেছি এটার জন্য যাতে আপনারা সহজে বুঝেন। এটা যেন 10 বারের মতো হয়, 10 বার প্লাস করে। ঠিক আছে, দিলাম। এটাকে রান করুন। যেহেতু আমার এখানে গিটহাবের প্রবলেম দেখাচ্ছে, এটা আমি রান করতে পারছি না, বাট আপনাদেরকে দেখাতে পারবো। ধরুন আমি আমার একটা ব্রাউজারের ডাকপ্যাড খুলে ফেলি।
আমরা এসে এখানে কি করলাম, পেস্ট করে দিলাম। আমাদের একটা কাজ বাকি আছে, বলেন তো কি কাজ? এই কাজটা আমরা এখানে করে দিব। এখানে এসে লিখি প্রিন্ট, কি প্রিন্ট করবে, প্রিন্টটা করো, আইটেম প্রিন্ট করো, ঠিক আছে। এই প্রিন্ট করার পরে আর কিছুই লাগবে না। দেখি কি আসে, আমাদের রেজাল্ট কিছুই আসেনি। আইটেম আসছে, এটাই রান করে, এই যে দেখেন চলে এসেছে 0 থেকে 9 পর্যন্ত। আমরা যেহেতু বিলো 10 দিচ্ছি এর জন্য এটা আসছে। আমার ভুল হয়েছিল, এখানে আমি এই কাজটা করছি। ঠিক আছে, এখানে আমরা 10 বার নাম্বারটা রিপিট করলাম। এই কাজটা, কোনো কাজ রিপিট করতে আমরা মূলত লুপ চালাই। আসুন এবার জেনে নেই প্রোগ্রামিং এর আরেকটি পরিচিত শব্দ, ফাংশন। ফাংশন মানে হলো একটি নির্দিষ্ট ব্লক যেটাকে আমরা কাজ করে থাকি। ঠিক আছে, এর জন্য আমরা একটা কাজ করি, এটাকে আমরা ধরে ডিলিট করে দিই। লিখি void main। এটা আমাদের বেসিক্স, এটা আমরা অলরেডি করে নিয়েছি। ওকে, এবার একটা কাজ করি void main তো অলরেডি একটা, মনে রাখবেন একটা প্রোগ্রামে একবারে কি হয়, একবারে হ্যালো মেইন এন্ট্রি পয়েন্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে লিখি স্ট্রিং নেম, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে লিখি, কি লিখবো, হ্যালো নেম। এবার ঠিক আছে, আমরা হ্যালো এই ফাংশনটা কল করে। আচ্ছা, স্ট্রিং ডাকে কি একটা ডাকে, সালমানি ডাকে, ধরেন আমি আমার নাম দিতেছি, আপনি আপনার নাম দিবেন। এবার আপনি এখানে এটা রান করুন। ও, আমি তো নেম দিয়েছি কিন্তু ভেরিয়েবলের সাইনটাই দিইনি। দেখেন কি চলে আসছে, দেখছেন আসছে। তাহলে আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। ফাংশনস আপনাকে আপনার কোডকে ক্লিন ও রিউজেবল করে তোলে। আজ আমরা শিখলাম ডাইরেক্ট কি এবং কেন শিখে, ভেরিয়েবল, অপারেটর, ইফ এলস ও লুপ, এবং সর্বশেষে ফাংশনস শিখলাম। আপনাদের জন্য একটি হোমওয়ার্ক, নিজের নাম ও বয়স প্রিন্ট করে ডার্ট দিবেন, ডার্ট দিয়ে প্রিন্ট করে দেখাবেন। একটি হলো ইফ এলস তুলে ধরবেন এবং সেখানে আপনি অ্যাডাল্ট এরর না দিবেন না। লুপ দিয়ে 10 পর্যন্ত আমি দেখাইছি, আপনি 20 পর্যন্ত করবেন। আর ফাংশন ব্যবহার করে সেটাতে আপনার নিজের নাম প্রিন্ট করে কাজ করবেন। এইসব কাজ করে স্ক্রিনশট নিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে পেস্ট করে দিবেন। এটাই ছিল ডে 2। আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ক্লাসে আমরা শিখব ডার্টের আরো গভীরভাবে এবং ইংরেজি থেকে কাজ শুরু করব ইনশাআল্লাহ। অ্যাপ্লিকেন্ট ক্লিয়ার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। দেখা হবে ডে 3-তে।